আমরা চলেছি যমুনোত্রী থেকে উত্তরকাশী হয়ে গঙ্গোত্রীর উদ্দেশ্যে। খুব সুন্দর এই যাত্রাপথ। পুরো রাস্তায় গঙ্গা নদী আমাদের সঙ্গী, আর রয়েছে পাহাড়ের সৌন্দর্য, যেটা সত্যি ভাষায় প্রকাশ করা অবর্ণনীয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা আজ যাচ্ছি চারধামের দ্বিতীয় ধাম গঙ্গোত্রীতে। যমুনোত্রী থেকে খুব ভোরবেলা আমরা স্টার্ট দিয়েছিলাম। আজকেই আমরা দুপুরবেলা পৌঁছে যাব গঙ্গোত্রীতে। তো ফ্রেন্ডস, আমরা এখন গঙ্গোত্রী পৌঁছে গেছি। এবার আমরা হোটেলে ঢুকবো। এই হলো গঙ্গোত্রী, সামনে আছে মন্দির। আমাদের হোটেলটা গঙ্গোত্রী মন্দিরের কাছাকাছি। আর দেখো, হোটেলের পিছন দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী, প্রচণ্ড স্রোতে বয়ে চলেছে। হোটেলের পিছন দিকের সিনিক বিউটিটাও ভীষণ সুন্দর। আমি তোমাদের সাথে রুম ট্যুরটাও শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। গঙ্গোত্রীতে আসলে পরে তোমরা মাঝারি মানের হোটেল, বড় হোটেল, ছোট হোটেল, অনেক রকমই হোটেল পাবে, তবে বার্গেনিং করে নিতে হবে। আমাদের অ্যাটাচ বাথরুম দেওয়া এই হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। হোটেলের রেটটাও যথেষ্ট রিজনেবল রুমের তুলনায়। হোটেলটা দেখেই আমাদের খুব পছন্দ হয়ে গেছে। দুটো একটা হোটেল দেখতে দেখতে এই হোটেলটা আমাদের ভীষণই পছন্দ হয়ে গেছে, তো আমরা এই হোটেলটা নিয়ে নিয়েছি। ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, দেখতে পাচ্ছ। ওয়েস্টার্ন টয়লেট আছে। সব দিক থেকেই বেশ ভালো বলে মনে হয়েছে এই হোটেলটা আমাদের, তাই এই হোটেলটা আমরা সিলেক্ট করেছি। তাছাড়া মন্দিরের কাছাকাছি থাকার জন্য সুবিধাই হয়েছে, মন্দির যাতায়াত ইত্যাদিতে। তো ফ্রেন্ডস, আমরা এখন গঙ্গোত্রীতে এসে গেছি। সামনেই মন্দির, দেখো জায়গাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। চারিদিকে হোটেল রয়েছে, আর সিনিক বিউটিও খুব সুন্দর। তো फ्रेंड्स, আমরা এখন দাঁড়িয়ে আছি গোমুখ যাবার রাস্তায়। चलिए, गाइड साहब भी हैं हमारे साथ। গোমুখ যেতে হলে গঙ্গোত্রী থেকে রেজিস্ট্রেশন করাতে হয়, তারপর এই রাস্তা দিয়ে চলতে হয়। কিছুটা যাবার পর রেজিস্ট্রেশন চেক হয়। তো আমরা কিছুটা ঘুরলাম। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আমাদের এবারের ট্যুরে গোমুখের প্ল্যান নেই, আমরা শুধু গঙ্গোত্রী ঘুরবো। তাই গোমুখের রাস্তায় কিছুক্ষণ ঘুরে আমরা চলে এসেছি, মন্দিরের দিকে চলেছি। আর এই দেখো গঙ্গা নদী, প্রচণ্ড বেগে বয়ে চলেছে গঙ্গা নদী, প্রচণ্ড গর্জন হচ্ছে। আর তার পাশে হচ্ছে গঙ্গোত্রী সিটি, সামনের দিকে রয়েছে মন্দির। গঙ্গোত্রীর সৌন্দর্য অতুলনীয়। চারিদিকে সবুজে মোড়া পাহাড়, তার পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী প্রচণ্ড বেগে। সামনে মন্দির, আর আশেপাশে জনবসতি, হোটেল গড়ে উঠেছে। এই জায়গার স্থান মাহাত্ম্য প্রচণ্ড। ভগীরথ এখানে তপস্যা করে গঙ্গাকে নামিয়ে নিয়ে আসে স্বর্গ থেকে মর্তে। আমার কথাই শোনা যাচ্ছে না, আমার পিছনে গঙ্গা। শুনতে পাচ্ছ গঙ্গার প্রবল গর্জন। পাশের লোকের কথা শোনা যায় না, এত জোরে গর্জন করে গঙ্গা বয়ে চলেছে। একটা নির্দিষ্ট দিক দিয়ে শুধু নামতে দেওয়া হয়, চারিদিক দিয়ে নামতে দেওয়া হয় না। সিকিউরিটি গার্ড রয়েছে, চারিদিক আটকে আটকে দিয়েছে, যেখানে ইচ্ছা সেখান দিয়ে নামা যায় না।
কারণ প্রচণ্ড স্রোত, যে কোনো মুহূর্তেই ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মন্দিরের সামনে এক জায়গায় সিঁড়ি করে দেওয়া হয়েছে, যেখানে গঙ্গা আরতি হয়, সেখান দিয়েই শুধু নামার ব্যবস্থা। ফ্রেন্ডস, আমরা একদম জলের কাছে চলে এসেছি। এখান থেকে বাড়ির জন্য গঙ্গা জল আমরা নিয়ে নেব, তারপরে আমরা মন্দিরে ঢুকবো। আমরা এখন গঙ্গোত্রী মন্দিরের সামনে চলে এসেছি। দেখছো, এটা গঙ্গোত্রী মন্দির। গঙ্গোত্রী মন্দির ভীষণ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা। নিচ থেকে উপরে সিঁড়ি উঠে গেছে, নিচে ঘন্টা রয়েছে, ঘন্টা বাজিয়ে এরপরে উপরে উঠতে হয়। নিচে ভগীরথের মন্দির রয়েছে, আরও অনেকগুলো মন্দির রয়েছে। এরপরে উপরে রয়েছে গঙ্গা দেবীর মেইন মন্দির, আর চারিদিকে পাহাড়। তো ফ্রেন্ডস, আমরা এখন মেইন মন্দিরের সামনে চলে এসেছি। এই যে দেখছো সাদা রঙের মন্দিরটা, এটাই হচ্ছে গঙ্গোত্রী ধাম মন্দির, গঙ্গা দেবীর মন্দির। এখানেই ভগীরথ তপস্যা করে গঙ্গা দেবীকে নামিয়ে এনেছিলেন মর্তে, সগর রাজা পুত্রদের উদ্ধার করার জন্য। এই মন্দিরের বিশাল স্থান মাহাত্ম্য রয়েছে। তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, ভীষণই সুন্দর মন্দিরটা, আর প্রচণ্ড ভিড়। চারিদিকের ভিউও ভীষণই সুন্দর। একদিকে মডেল করে দেওয়া রয়েছে গঙ্গা নদী নামছে, ভগীরথ, আরেকদিকে মন্দির। এরমভাবে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। দেখো আমার পিছনে নীল রঙের ওখানে মডেল করে দেওয়া রয়েছে। একদিক থেকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রত্যেক সন্ধ্যায় গঙ্গার সামনে গঙ্গা আরতি হয়, আর সেই গঙ্গা আরতিতে ইচ্ছা করলে কিছু ডোনেশনের মাধ্যমে পার্টিসিপেট করা যায়, অর্থাৎ তাদের হাতে এই প্রদীপগুলোকে ধরিয়ে দেওয়া হয়। আমার পিছনে যে দেখতে পাচ্ছ সাদা রঙের, এটাই হচ্ছে পুরো মন্দিরটা গঙ্গা দেবীর। তো এখন কিছুক্ষণের জন্য বন্ধ আছে, আবার একটু পরেই খুলে যাবে মন্দির দর্শন। এখন শুরু হবে সন্ধ্যা আরতি, যেটা হয় গঙ্গার ঘাটের কাছে। আমরা এখন সেই গঙ্গার ঘাটের কাছেও যাব। আর চারিদিকের শোভাও খুব সুন্দর। এখানে ভান্ডারাও চলে, রাত্রিবেলা খাবার দেওয়া হয়। আর এই দেখো, এখানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে স্বর্গ থেকে মা গঙ্গা নামছেন ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে। এখানে প্রচণ্ড ঠান্ডা। আমরা শালের চুড়িদারের নিচে ইনার, থার্মাল, সোয়েটার অনেক কিছু পরে রয়েছি, তারপরেও এত ঠান্ডা। এবার আমরা এসে গেছি গঙ্গার ঘাটের কাছে, যেখানে গঙ্গা আরতি হবে। দেখো গঙ্গা বয়ে চলেছে। পাহাড়ে সন্ধ্যা অনেক দেরিতে হয়, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, তখন এই আরতি শুরু হবে। প্রত্যেকেই যার যার পজিশন নিয়ে দাঁড়িয়ে যেতে ব্যস্ত। তো এখনও দিনের আলো বেশ পরিষ্কার রয়েছে। এখানে মারাত্মক ঠান্ডার মধ্যেও অনেকে নামছে স্নান করার জন্য। তো ফ্রেন্ডস, গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। গঙ্গার সামনেই দাঁড়িয়েই আরতি করা হয়। এখনও দিনের আলো রয়েছে, তাই চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। যে সমস্ত ফ্যামিলিরা স্পন্সর করছে, তাদের হাতে দেওয়া হয়েছে এই প্রদীপগুলো। আমরা পাশে দাঁড়িয়ে দেখছি। 4-5 হাজার টাকা ডোনেশন করলে পরে এই প্রদীপগুলোকে দেওয়া হয় আরতি করবার জন্য। গঙ্গার সামনে আরতি দেখে আমরা এবার এসেছি মন্দিরে। মন্দিরে পুজো হচ্ছে, এখানেও আরতি হচ্ছে। অনেকক্ষণ বাদে দরজাটা খুললো, ভক্তরা দূর থেকে দেখছে। এরপরে আস্তে আস্তে লাইন করে আমরা মন্দিরে ঢুকবো। তাই প্রচণ্ড ভিড় এখন মন্দিরে। সাইড দিয়ে লাইনের ব্যবস্থা। আর যারা শুধু আরতি দেখছে, মানে মন্দিরের আরতি, তারা সামনে দাঁড়িয়ে রয়েছে। তো ফ্রেন্ডস দেখো, এটা হচ্ছে গোমুখ যাওয়ার পারমিশন। এই পারমিশন করাতে লাগে, তারপরে গোমুখ যাবে, মেডিকেল ক্লিয়ার করতে হবে। আমাদের রাতের মেনু খুব সিম্পল, রুটি, ডাল, সবজি, ভাত, স্যালাড, এই সমস্ত ভেজ ডিশ সাধারণত যেরকম হয়। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। আমাদের উত্তরাখণ্ডের 4 ধাম সিরিজ চলছে। সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চোখ রাখো ট্রাভেলার টুম্পা চ্যানেলে। আজ তাহলে এতটাই। দেখা হবে আবার নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। বাই বাই, টেক কেয়ার।